প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সপ্তাহান্তে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরিপ্রার্থী বন্ধুদের জন্য উঠে আসছে চাঞ্চল্যকর কিছু খবর আপডেট। সপ্তাহান্তের ডিপার্টমেন্টাল মিটিংকে কেন্দ্র করে উঠে আসছে কিছু বড় খবর আপডেট। বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরছি, তাই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে আলোচনার মধ্যে প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সপ্তাহান্তের ডিপার্টমেন্টাল মিটিংকে কেন্দ্র করে একটি চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে। অনেক চাকরিপ্রার্থী বন্ধুর মনে এটা প্রশ্ন যে 7, 8, 9 এই তিনটে ডেট সামাজিক গণমাধ্যম সূত্রে যে উঠে আসছে, এর মধ্যে কোন দিন ডিপার্টমেন্টাল মিটিংয়ের বিষয়টিকে রাখা হয়েছিল। অবশ্যই বিষয় জানিয়ে রাখি যে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, হ্যাঁ আপনারা সরাসরি শুনতে পাচ্ছেন, বিষয়টি স্পষ্ট যে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সামাজিক সোর্স এ বিষয়ে আমাদেরকে জানিয়েছিলেন তিনটি ডেটের কথা। তিনটি ডেট এখানে উল্লেখ করা হয়েছিল, 7, 8 এবং 9। কিন্তু আমরা প্রথম থেকেই জানিয়ে আসছিলাম যে 10 তারিখের পরবর্তী ক্ষেত্রে যে নির্বাচনী আচরণবিধি সেই সংক্রান্ত বিষয়ে শিথিলতা চলে এলেই কিন্তু কোনো খবর আপডেট উঠে আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনছেন, আজকে সপ্তাহান্তের ছুটির দিনে দাঁড়িয়ে ডিপার্টমেন্টাল মিটিং সংক্রান্ত এই সংক্রান্ত বিষয়ে সামাজিক গণমাধ্যম সামাজিক সোর্স মারফত একটি চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে। 7 তারিখ অতিক্রান্ত হয়ে গিয়েছে, 8 তারিখ কলকাতা চলো যাওয়ার একটি খবর উঠে এসেছিল। সামাজিক সোর্স এ বিষয়ে আমাদেরকে অবগত করেছিলেন। আমরা নয়, শুধুমাত্র এর পূর্বে অনেক ইউটিউব চ্যানেল তারা কিন্তু এই বিষয়ে অ্যাডভান্স আপডেট দিয়ে রেখেছিল। অবশ্যই বিষয়ে জানিয়ে রাখি যে আজকে ছুটির দিন 9 তারিখে দাঁড়িয়ে ডিপার্টমেন্টাল মিটিং সংক্রান্ত অফিসিয়ালি কোনো আপডেট তথ্য এখনও পর্যন্ত কিন্তু উঠে আসেনি। কী কারণে, কখন, কটা থেকে শুরু হচ্ছে ডিপার্টমেন্টাল মিটিং, সেখানে কারা থাকছেন কারা থাকছেন না, এবং কখন মিটিং শেষ হচ্ছে, মিটিংয়ের বিষয়বস্তুই বা কী ছিল, এরকম যাবতীয় কোনো অথেন্টিক কিংবা অফিসিয়ালি আপডেট এখনও পর্যন্ত উঠে আসেনি। আজকে ছুটির দিনে সপ্তাহান্তে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি এই সংক্রান্ত বিষয়ে খবর কালেক্ট করার জন্য, তবে সামাজিক সোর্স এ বিষয়ে আমাদেরকে খুব একটা বেশি ডিপার্টমেন্টাল মিটিং সংক্রান্ত বিষয়ে তথ্য দিতে পারেননি। তারা যেটুকু তথ্য প্রোভাইড করেছেন সেটুকু আপনাদের মাঝখানে তুলে ধরলাম। ডিপার্টমেন্টাল মিটিং সংক্রান্ত বিষয়ে তারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন, আমরা তার প্রতি কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করছি। কিন্তু সামাজিক সোর্স এই বিষয়ে আমাদেরকে কোনো অথেন্টিক নিউজ আপডেট এখনও পর্যন্ত প্রোভাইড করতে পারেননি, তাই আমরা কিন্তু এই বিষয়ে কোনো ধরনের বার্তা আপনাদেরকে দিতে পারছি না। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে 7, 8, 9 এই তিনটে ডেট শুধু আমরাই নয়, আমাদের অনেক পূর্বে অ্যাডভান্সলি অনেক ইউটিউব চ্যানেল ও সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু উঠে এসেছিল, তাই আমরাও আপনাদেরকে এই বিষয়টিকে অবগত করবার চেষ্টা করেছিলাম যে ডিপার্টমেন্টাল মিটিং সংক্রান্ত বিষয়। অবশ্য জানিয়ে রাখি ডিপার্টমেন্টাল মিটিংয়ের কোনো খবর থাকলে নোটিফিকেশান দিয়ে কিন্তু জানানো হয়ে থাকে, তবে যদি আভ্যন্তরীণ কোনো ডিপার্টমেন্টাল মিটিং থাকে সেটা কিন্তু জানার বিষয় নয়। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বার্তাটি উঠে এসেছে। তবে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে সপ্তাহান্তে আজকে 9 তারিখ হয়ে গেল, এবং পরবর্তী ক্ষেত্রে 10 তারিখ অতিক্রান্ত হলে নির্বাচন বিধি শিথিলতার সংক্রান্ত বিষয় কোনো ধরনের খবর উঠলে তার পরবর্তী সময় থেকে কিন্তু কোনো প্রোগ্রেসিভ আপডেট উঠে আসতে পারে বা কোনো না কোনো খবর আপডেট উঠে আসতে পারে। সেই দিকে আমরা ফোকাস রাখছি। যাবতীয় এই সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে আপাতত যে খবর আপডেটটি উঠে আসলো তা প্রোভাইড করলাম। পরবর্তী ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ খবর থাকলে সবটাই জানিয়ে দেবো আপনাদেরকে ভিডিও বার্তায়। এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।